আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কারণ নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথমে দেখব সংবাদের প্রধান শিরোনামগুলি। এতটা ভয়ঙ্কর করোনার সংক্রমণে মাত্র 3 দিনেই অকার্যকর করে দেয় ঘ্রাণ শক্তি, দেখবেন এই বিষয়ে বিস্তারিত। করোনার আরেকটি ভয়ঙ্কর রূপ চিহ্নিত, মিলছে পুরুষদের শুক্রাণুতেও, কি বলছেন বিজ্ঞানীরা, দেখব এই বিষয়ে বিস্তারিত। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল চীন, বিতর্কিত সেই ল্যাবের সঙ্গে জড়িত ফ্রান্সও, এই বিষয়ে থাকছে বিস্তারিত। সুস্থ হয়ে স্ত্রীকে ডিভোর্স, 250 বছরের রেকর্ড ভাঙলেন বরিস জনসন, থাকছে এই বিষয়ে বিস্তারিত। ওয়ান মার্কেট থেকে সরেছে করোনা, বিস্ফোরক মন্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার, কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জানবো এই বিষয়ে বিস্তারিত। হোয়াইট হাউস জুড়ে আতঙ্ক, কেন আতঙ্ক, এই বিষয়ে থাকছে বিস্তারিত। সবশেষে থাকছে দায়িত্ব পালন শতভাগ করতে না পারলে সরে আসা উচিত, এই বিষয়ে যা বললেন সোহেল তাজ। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। মাত্র 4 মাসে বিশ্বব্যাপী এই ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়েছেন শনিবার সকাল 8টা পর্যন্ত 40,12,837 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 2,76,216 জনের। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণের এই মরণ ভাইরাসে। প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন এই ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন বিশ্বের 212টি দেশ এবং অঞ্চলের মানুষ। এমন অবস্থায় এবার নতুন নতুন লক্ষণ দেখা যাচ্ছে করোনা আক্রান্তদের। এমনকি বিভিন্ন দেশে অনেক রোগীরাই কোনো উপসর্গ ছাড়াই করোনা সংক্রমণ দেখা যাচ্ছে। নতুন এক গবেষণা বলছে, করোনা আক্রান্ত রোগীদের বেশিরভাগই সংক্রমণের 3 দিনের মাথাতেই ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলছেন। অস্ট্রেলিয়ার করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেরই এরকম অভিজ্ঞতা হচ্ছে। জার্মানিতে হিংসুভাগ করোনা আক্রান্ত রোগী অন্যান্য উপসর্গ দেখা দেওয়ার 3 দিনের মাথায় ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলছেন বলে গবেষকরা জানাচ্ছেন। একই সাথে সংক্রমণের শুরুতেই অনেকের স্বাদ এবং গন্ধের অনুভূতি দুটি হারিয়েছেন। চীন, ইরান, ইতালি, জার্মানি এবং ফ্রান্সের মতো করোনা কবলিত দেশে অনেক করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে যাদের স্বাদ নেওয়ার ক্ষমতা এবং ঘ্রাণ শক্তি উভয় হারিয়েছেন। সম্প্রতি এই বিষয়ে একটি টেলিফোনিক গবেষণা ওথরিনোলারিঙ্গোলজি হেডনেক সার্জারি জার্নালে প্রকাশিত হয়েছে। 6 সপ্তাহ ধরে করোনা আক্রান্ত প্রায় 103 জন রোগীর উপর এই সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষায় মূলত সুইজারল্যান্ড আরাউন করোনা আক্রান্ত রোগীরা তাদের প্রাথমিক উপসর্গের কথা তুলে ধরেন। কোন সময় তারা তাদের ঘ্রাণ শক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন তাও জানান গবেষকদের। এই জরিপে অংশগ্রহণকারী 61% করোনা রোগী জানিয়েছেন অন্যান্য উপসর্গ দেখা দেওয়ার 3 থেকে 3.5 দিনের মাথাতেই তারা সম্পূর্ণভাবে ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেন। এদিকে ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব ওথরিনোলারিঙ্গোলজি করোনা সংক্রমণের সঙ্গে ঘ্রাণ এবং স্বাদ হারিয়ে ফেলার বিষয়টির সঙ্গে একমত প্রকাশ করেছেন। করোনার আরেকটি ভয়ঙ্কর রূপ চিহ্নিত, মিলছে পুরুষদের শুক্রাণুতেও। করোনা ভাইরাসের বিপর্যয় গোটা বিশ্ব। চীনের ওয়ানে 4 মাস আগে তাণ্ডব শুরু করে এই ভাইরাস। বর্তমানে চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে করোনা। ইতিমধ্যে এই ভাইরাস বিশ্বের 212টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস এতটাই ভয়ঙ্কর যে বিজ্ঞানীরা এর অস্তিত্ব খুঁজে পেয়েছেন আক্রান্ত পুরুষদের শুক্রাণুতেও। চীনের গবেষণায় এই তথ্য জানিয়েছেন। সে অনুসারে শারীরিক সম্পর্কের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর সংখ্যা আরও প্রকট আকারে দেখা দিয়েছে। তবে আক্রান্ত পুরুষদের শুক্রাণুতে কি পরিমাণ ভাইরাসের উপস্থিতি দেখা গেছে এবং শারীরিক সম্পর্কের ফলে করোনা সংক্রমণ ঘটতে পারে কিনা সে ব্যাপারে গবেষকরা এখনও কোনো তথ্য প্রকাশ করেনি। চিকিৎসা বিষয়ক জার্নাল জামা নেটওয়ার্ক গবেষণাটির ফলাফল প্রকাশ করেছে। চীনের সাংকিউ মিউনিসিপ্যাল হসপিটালের গবেষকরা এই ব্যাপারে গবেষণা করেছেন। শুক্রাণুতে করোনা ভাইরাস থাকার ব্যাপারে গবেষণার ফলে এটাই প্রথম পাওয়া গেল। করোনা পজিটিভ হলে নিরাপদ শারীরিক সম্পর্কের বিষয়গুলো কেমন হবে তা জানার জন্য নতুন গবেষণা দরকার বলে মনে করছেন গবেষকরা। সেই সঙ্গে বলা হচ্ছে এই গবেষণার পরবর্তীতে করোনা সম্পর্কিত শারীরিক সম্পর্কের বিষয়ে গবেষণার পথ উন্মোচন করবে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সিডিপি চিফ মেডিকেল অফিসার জন ব্রুকস মনে করেন এটা চমৎকার ফল। তবে তিনি মনে করেন এর অর্থ এই নয় যে শুক্রাণুর সংক্রমণ হয়ে উঠবে। তিনি আর বলেন, যখন আমরা সবখানে এই ভাইরাসটি দেখেছি, শরীরের বিভিন্ন স্থানে এর উপস্থিতি রয়েছে। আক্রান্ত ব্যক্তির অবস্থান স্থলেও এই ভাইরাস পাওয়া যাচ্ছে। সেই কারণে এই ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা কঠিন। সিডিসির গবেষকরা মনে করেন আক্রান্ত ব্যক্তির হাসি কাশি থেকে ছড়ানোর ড্রপলেটের মাধ্যমে করোনা ভাইরাস অন্যদের শরীরে সংক্রমণ ঘটায়। শারীরিক সম্পর্কের মাধ্যমে আরো নির্দিষ্ট করে বললে শুক্রাণুর মাধ্যমে করোনা সংক্রমণের প্রমাণ তারা পাননি। এদিকে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল চীন, বিতর্কিত সেই ল্যাবের সঙ্গে জড়িত ফ্রান্সও। করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস চীনের ওয়ান থেকে শুরু হলেও বর্তমান বিশ্বের 212টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আর এই মরণ ভাইরাস ওয়ানের বিতর্কিত ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে, এমনটাই অভিযোগ যুক্তরাষ্ট্রের, যদিও বারবার চীনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই বিতর্কের মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো চীন। ওয়ানের বিতর্কিত ল্যাবের সঙ্গে ফ্রান্সও যুক্ত রয়েছে। বেজিং এর দাবি ল্যাবটি চীন এবং ফ্রান্স যৌথভাবে চালায়। এক ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি একটি চীনা ফরাসি সহযোগিতামূলক প্রকল্প। এর নকশা নির্মাণ এবং পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়। ওয়ানের ল্যাবে কর্মীরা সকলে ফ্রান্স থেকে প্রশিক্ষণ পেয়েছেন। চীন এই দাবি করলেও ফ্রান্সের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। এদিকে আবার করোনার উৎপত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তদন্তে সাহায্যের আশ্বাস দিয়েছেন জি জিনপিং সরকার। বৃহস্পতিবার মাইক পম্পেও বলেছেন, চীনের পরীক্ষাগারে যে করোনা ভাইরাস তৈরি হয়েছিল সে ব্যাপারে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
তাদের মুখপাত্র ওয়াসনিং বলেন, ওয়ানের ইনস্টিটিউট অফ ভাইরোলজি ওই ল্যাব চীন ও ফ্রান্স সরকারের যৌথ সহযোগিতায় তৈরি। সমস্ত আন্তর্জাতিক নিয়মকানুন মেনে এটি তৈরি করা হয়েছে এবং পরিচালনা করা হয়। পাম্পো হয়তো সে কথা জানেন না। সম্প্রতি প্যারিসের ইনস্টিটিউট অফ প্যান্থর এক গবেষণা জানিয়েছেন, কোন এক অজানা উৎস থেকে করোনা ছড়িয়েছে চীনে। এই ভাইরাস চীন এবং ইতালি, যেখানে ফ্রান্সের আগে সংক্রমণ ছড়িয়েছে, সেখান থেকে আসেনি। গবেষক ডক্টর সিবলিভান এবং এম.এন. সিমনের নেতৃত্বে এই গবেষণায় উঠে এসেছে এই তথ্য। ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা 1,70,079 জন, মৃত্যু হয়েছে 26,230 জনের। ইউরোপের সব দেশের মধ্যে প্রথম করোনা ধরা পড়ে এই ফ্রান্সেই। সেটা ছিল জানুয়ারি মাসেই। চীনসহ একাধিক দেশ থেকে আসা বেশ কয়েকজনের শরীরে প্রথম কোভিড-19 ধরা পড়ে। এদিকে সুস্থ হয়ে স্ত্রীকে ডিভোর্স 250 বছরের রেকর্ড ভাঙলেন বরিস জনসন। ডিভোর্স দিয়ে যে ইতিহাসে নাম তোলা যায় তা দেখিয়ে দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা যুদ্ধে যেতেই সদ্য বাবা হয়েছেন বরিস, বান্ধবীর কোলে এসেছে ফুটফুটে ছেলে। কিন্তু এবার বরিস সঙ্গে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করে ভাঙলেন 250 বছরের রেকর্ড। ব্রিটেনের ইতিহাসে 250 বছর পর কোনো প্রধানমন্ত্রী পদ থাকাকালীন ডিভোর্স দিলেন স্ত্রীকে। কিছুদিন আগে মৃত্যুমুখ থেকে ফিরে আসা বরিসের কীর্তি নিয়ে ফের শিরোনামে এনেছে তাকে। সম্প্রতি ভারতীয় বংশোদ্ভব স্ত্রী মারিনা উইলারের সঙ্গে পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ করে ফেললেন বরিস জনসন। 1993 সালে প্রথম স্ত্রী এলেঙ্গা ওয়ার্নের সঙ্গে ডিভোর্সের 12 দিন পর মেরিনাকে বিয়ে করেন বরিস। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে সহপাঠী উইলারের কাছে ফিরে গিয়েছিলেন বরিস। মেরিনার বাবা ব্রিটিশ হলো, মা ভারতীয় বংশোদ্ভব। বরিস এবং মেরিনার 2 ছেলে এবং 2 মেয়ে বর্তমান। কিন্তু দাম্পত্য কলেজ যে 2018 সাল থেকে বিবাহ বিচ্ছেদ পরীক্ষা শুরু হয়। 2 বছর পর ডিভোর্সের পরীক্ষা সম্পন্ন হলো। এবার নিজের সন্তানের মা কেরি সাইমনকে বিয়ে করার ক্ষেত্রে আইনত আর কোনো বাধা নেই বরিসের। গত 29 এপ্রিল লন্ডনের একটি হাসপাতালে সন্তান প্রসব করেন কেরি। এর আগে 1969 সালে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী অগাস্টার পদে থাকাকালীন নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন। তার 250 বছর পর সেই রেকর্ড ভাঙলেন বরিস। ওয়ান মার্কেটে ছড়িয়েছে করোনা, বিস্ফোরক মন্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনা ভাইরাস মরণঘাতী রূপ নেওয়ার পর থেকে খবরের শিরোনামে চীনের ওয়ান মার্কেট। এবার সেই ওয়ান মার্কেট থেকে করোনা ছড়ানোর রিপোর্টকেই কার্যত সামনে নিয়ে আসলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওয়ান প্রদেশের সিফুড মার্কেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আগেই। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল এই বাজার থেকেই। এতদিন পর্যন্ত এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু পরিষ্কার করে কিছু বলেননি। কিন্তু শুক্রবার এই প্রথম হু জানিয়ে দিয়েছে, করোনা সংক্রমণ নেপথ্যে ওয়ানের এই বাজারের ভূমিকা রয়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক বলেন, সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে ওয়ানের বাজারের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু প্রকৃতপক্ষে কি হয়েছিল তা এখন আমরা পরিষ্কার করে জানি না। তিনি বলেন, এটা এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না জীবজন্তুদের থেকেই ওই বাজারের দোকানদারদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে। অনেকের বক্তব্য, বাদু এবং ওই জাতীয় প্রাণীর শরীর থেকে কোভিড সংক্রমণ ছড়িয়েছে। এর বাইরে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ল্যাবরেটরিতে তৈরি করা এই ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে ওয়ান মার্কেটের ভূমিকা নিয়ে প্রথমবার মুখ খুলল হু। এতদিন তারা স্পষ্ট করে কিছু বলেননি। অনেকের বক্তব্য, পৃথিবীর একাধিক রাষ্ট্র হুয়ের এই চীনের সুরে কথা বলাকে ভালোভাবে নেননি। মার্কিন অনুদান বন্ধ হয়েছে, ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর চাপ তৈরি হয়েছিল। তাদের মতে সে চাপের ফলে এতদিন পর ওয়ানের বাজারের ভূমিকা সম্পর্কে স্পষ্ট বক্তব্য জানাল হু। এদিকে হোয়াইট হাউস জুড়ে আতঙ্ক। হোয়াইট হাউসে আরো একজন করোনা আক্রান্ত হয়েছেন। এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পম্পের সহযোগী আক্রান্ত হলেন প্রাণঘাতী ভাইরাসে। এর ঠিক আগে হোয়াইট হাউসে কর্মরত মার্কিন নেভির এক সদস্যের শরীরে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এরপরে পেন্সের সহযোগী তথা প্রেস সেক্রেটারি ক্যাটো মিলার আক্রান্ত করোনায়। এই নারীর সামনে আবার ট্রাম্পের সহযোগী বলে হোয়াইট হাউসের রীতিমতো আতঙ্ক, যদিও ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে নৌবাহিনীর এই সদস্যের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত হয়েছেন মার্কিন নৌবাহিনীর এক সদস্য। তিনি পাম্পের ব্যক্তিগত কর্মী হিসেবে কাজ করতেন। মার্কিন নেভির যে ইউনিট হোয়াইট হাউসের জন্য কাজ করে তারই সদস্যই এই আক্রান্ত ব্যক্তি। বুধবার এই খবর শুনে বিমর্ষ হয়ে পড়েছেন ট্রাম্প। প্রথমবার রিপোর্ট পজিটিভ আসার পর ফের হোয়াইট হাউসের ফিজিশিয়ান দিয়ে টেস্ট করানো হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসলে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হুকান লিগলি এক বিবৃতিতে বলেন, হোয়াইট হাউসের ক্যাম্পাসে কর্মরত ইউএস মিলিটারি এক সদস্য করোনা আক্রান্ত বলে হোয়াইট হাউস মেডিকেল ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি আরো জানিয়েছেন, এখন পর্যন্ত সুস্থই আছেন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পম্পের প্রত্যেকের সপ্তাহে একবার করোনা পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত সুস্থ আছেন তারা। তবে হোয়াইট হাউসের অন্দরমহলে খুব কড়াকড়িভাবে মানা হয় না সোশ্যাল ডিস্টেন্সিং। খুব কম সদস্যই মাস্ক পরেন। ট্রাম্প নিজে জানিয়েছেন যে তার সহযোগীদের নিয়মিত করোনা টেস্ট হয়। কিছুদিন আগে এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় একথা জানান তিনি বলেন, আমাদের র্যাপিড টেস্টে 5 মিনিটে রেজাল্ট চলে আসে। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোলতাজ বলেছেন, কোন দায়িত্ব শতভাগ পালন করতে না পারলে তা থেকে সরে আসা উচিত। আর আমি আমার মন্ত্রীর দায়িত্ব শতভাগ পালন করতে পারছি না বিধায় মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে। সোলতাজ বলেন, আমি যখন মন্ত্রী হিসেবে শপথ নিলাম তখন মনে হয়েছে আমার দায়িত্ব বিশাল। আমার তখন অনুভূতি ছিল আল্লাহ আমার কাঁধে 16 কোটি মানুষের দায়িত্ব। মানে আমি হতভম্ব, স্তব্ধ হয়ে গেছি। এত বড় দায়িত্ব। দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের একমাত্র পুত্র সোহেলতাজ আরো বলেন, আমি যদি কোয়ালিটি দিতে না পারি এবং আমার কাঁধে যদি 16 কোটি মানুষের পবিত্র দায়িত্ব থাকে তাহলে সে দায়িত্ব ধরে রাখা ঠিক না।
আমি সেই চিন্তা থেকে রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছি। আমি কোয়ালিটি দিতে না পারলে সে কাজ করব না। তিনি বলেন, আমি দিলে 100% দেব। আমার কাছে সেই সময় মনে হচ্ছে এই পবিত্র দায়িত্ব আমি কোয়ালিটি দিয়ে বা 100% দিয়ে করতে পারছি না, যে কোনো কারণেই হোক। তো আমি মনে করেছি এখান থেকে সরে যাওয়াটাই বেটার। আমি যদি থেকে যাই তাহলে আমার একটা মুকুট পরে থাকা হবে, এটা হবে ভনিতা। তো এই ক্ষমতার মুকুট পরে থাকার মতো মানুষ আমি ব্যক্তিগতভাবে না, কারণ আমার কাছে ক্ষমতা কোনো বিষয় নাই। কারণ আমি জানি সবকিছুর মূল্য হলো সম্পর্ক, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা, মানুষের ভালোবাসা পাওয়া। আর এই শিক্ষায় আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। উপরোক্ত কথাগুলো সুলতাজ যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক লাইভে এসে বলেন। এই সময় সুলতাজ কথা বলতে গিয়ে কেঁদে ওঠেন। কয়েকবার কেঁদে দেশের কথা, বাবার কথা বলেন, বিশেষ করে তার প্রিয় কাপাসিয়া জনগণের কথা বলেন। সুলতাজ আরো বলেন, আমার বাবা দেশকে জীবন দিয়ে ভালোবেসে গেছেন, দেশ স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর সামনে। আমার মা সারা জীবন দিয়ে গেছেন দেশের জন্য। এখনো আমার মেজ বোন এমপি হয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন। বড় বোন এবং ছোট বোন লেখালেখি করে দেশ এবং সমাজের কাজ করছেন। বঙ্গবন্ধু অত্যন্ত ঘনিষ্ঠ তাজউদ্দিন পুত্র সুলতাজ আরো বলেন, আমাদের মানসিক কালচার হয়ে দাঁড়িয়েছে যে কেউ যদি ভালো কাজ করে তাহলে ভাববেন হয়তো নির্বাচন করবে, নমিনেশন নেবে। আসলে আমি তা মানতে নারাজ। ভালো কাজ হবে একবারে নিঃস্বার্থভাবে। তিনি বলেন, যুব সমাজের হতাশাকে পজিটিভলি গাইড করতে পারি এবং আমাদের ভিতর যদি বিশ্বাস আনতে পারি যে আমরা পারি, আমাদের ভিতরেও সেই মেধা শক্তি আছে। আমরা যদি বিদেশে গিয়ে ভালো কাজ করতে পারি, আমরা সেই ভালো কাজটা কেন দেশে করতে পারবো না? আর এখন যদি এই হতাশাগ্রস্ত মানুষদের সঠিকভাবে তৈরি করতে পারি, তাহলে সেই মানুষগুলো আগামী 25 থেকে 30 বছর পর দেশে কাজে লাগবে। হয়তো আমি বা আমরা দেখে যেতে পারবো না, কিন্তু আমার ছেলে এবং আমাদের পরবর্তী প্রজন্ম দেখবেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি একজন সাধারণ মানুষ, আমি আমার সাধ্যমতো ভালো কাজ করে যাচ্ছি। আমাদের দেশপ্রেম শুরু হবে নিজের থেকে, নিজেদের বাড়ি থেকে। আওয়ামী লীগের 2 সময়ের কাণ্ডারি সৈয়দ জোহরা তাজউদ্দিনের একমাত্র ছেলে সোহেল তাজ বলেন, আমি যখন মন্ত্রী ছিলাম তখনও সাদাসিধা জীবনযাপন করেছে। আমার ছেলে রথে পড়তো, বাসে চড়ে কলেজে যেত, এখনো বাসে চড়ে যাতায়াত করে, নিজস্ব গাড়ি ব্যবহার করে না। তো আমার ছেলের ভবিষ্যৎ, আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কোথায়? দেশ তো একটাই, বাংলাদেশ। এদিকে প্রিয় নেতা সোহেল তাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে সত্য এবং বাস্তবধর্মী কথা বলায় কাপাসিয়াবাসী মিস করছেন সোহেল তাজকে। কাপাসিয়ার তৃণমূল নেতা কর্মীদের দাবি, সোহেল তাজ যেন আবারও রাজনীতিতে ফিরে এলাকায় সার্বিক উন্নয়ন কাজ করেন। অপরদিকে ক্ষমতার স্পেস ছেড়ে দেওয়া সোহেল তাজের বাস্তব কথা বলার বিষয়টি এখন সর্বোচ্চ চাউর হচ্ছে। কাপাসিয়া তথা গাজীপুর জেলা জুড়ে এখন এই আলোচনা, এমনকি সারা দেশের সাধারণ মানুষের মধ্যেও সোহেল তাজের আলোচনা রয়েছে।